মায়ের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের কলার লুচি করে দেখাবো। কলা যখন একটু বেশি পেকে যায়, কলা কেউ খেতে চায় না, বাচ্চারা রিজেক্ট করে দেয় যে এই কলা খাবো না, তখন আমি এই কলা দিয়ে ওদের কলার লুচি করে দিই। সেটা ওদের বেশ পছন্দই হয়। তাই আজ ভাবলাম আমি আপনাদের এই কলার লুচি আজ করে দেখাই। এটা বানাতে যা যা উপকরণ লাগবে আসুন আমরা সেগুলো দেখে নিই। এর জন্য লাগবে আপনার ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে আন্দাজে 3টে সিঙ্গাপুরি কলা নিয়েছি। এটা সিঙ্গাপুরি কলা দিয়েই করা যায়। এই 3টে কলা আমি নিয়েছি। এগুলো প্রথমে আমি ভালোভাবে এগুলো ম্যাশ করে নেব। তারপর যতটা লাগবে আমি ততটাই দেব। লাগবে আমার একটু মৌরি, গোটা মৌরি, একটু নুন দেব, সামান্য নুন দেব, আর এটা গোটা পোস্ত। আমি লেচি করার পর এই পোস্ততে আমি কোট করে লুচিগুলো বেলে নেব। আর এটা সাদা তেল আমি এই ময়দার মিশ্রণেও দেব এবং লুচিগুলোও আমি সাদা তেলেই ভেজে নেব। তাহলে আসুন আমরা ময়দাটা মেখে ফেলি। প্রথমে আমি এই কলাগুলো ভালোভাবে আমি ম্যাশ করে নেব। আমি কলাটা ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এবার এই কলাতে যতটা ময়দা দিলে এটা বাইন্ড করা যাবে বা একটা ডো তৈরি করা যাবে, আমি ততটাই ময়দা এতে দেব। কিন্তু তার আগে আমি দিয়ে নেব সামান্য একটু নুন, এই গোটা মৌরি, আর দেব 2 চামচ আমি তেল দেব, আর একটু আমি তেল দিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো ময়দা দেব। আমি এতে ময়দা দিচ্ছি এবং ময়দা দিয়ে আমি এটা মেখে দেখব আমার আর ময়দা লাগবে কিনা। এটা মোটামুটি 1 কাপ ময়দা লেগেই যায়। 3টে কলাতে 1 কাপ ময়দা লেগেই যায়। এটা আমি মেখে নিয়েছি। কলা যেহেতু স্টিকি হয়, কলাটা ম্যাশ করার পর যেহেতু ওটা খুব স্টিকি হয়ে যায়, সেই কারণে এই বারবার এই তেল আপনারা হাতে বুলিয়ে নিয়ে আপনারা এই ময়দাটা মাখবেন। তাহলে আপনাদের হাতে এটা আর লেগে যাবে না। কলার লুচি বানানোর সময় হাতে অয়েল ব্রাশ করা বা হাতটা একটু তেলে করে নেওয়া খুবই জরুরি। এটা হাতে ভালোভাবে তেল মাখিয়ে এটা মেখে ফেলবেন। আমার কলাগুলো যেহেতু একটু ছোট, একটু বড় সাইজেরই ছিল, তাই আমার আর একটু বেশি ময়দা লেগেছে এটা মাখতে। সেটা আপনারা বুঝে মাখবেন। হ্যাঁ, কলা ছোট বড় সেটা বুঝে আপনারা ময়দা মাখবেন এবং সেই পরিমাণেই কিন্তু ময়দা লাগবে। মোটামুটি এইভাবে আমি এটা মেখে নিয়েছি। এই ময়দা মাখার পর এটাকে আর রেস্ট করার দরকার হয় না, কারণ কলা কালো হয়ে যাবার সম্ভাবনা থাকে। তাই এটা মাখার পরেই আমরা কিন্তু এটা ভেজে নেব। আমি এভাবে ছোট ছোট লেচি করে নেব এবং সেগুলো বেলে নিয়ে আমি এই গোটা পোস্ততে আমি লেচিগুলো ডিপ করে তারপর আমি এটা বেলে আমি এগুলো ডিপ ফ্রাই করে নেব। তাহলে এগুলো আমি ছোট ছোট লেচি বানিয়ে ফেরত আসছি। এই সারফেসটাতে আমি তেল বুলিয়ে নিয়েছি। আমি একটা লেচি নেব, গোটা পোস্ততে আমি এটা এইভাবে ডিপ করব, আর তারপর আমি এই সারফেসে রেখে আমি এটাকে এইভাবে আমি এটা বেলে নিয়ে আমি ফেরত আসছি। আমার তেল গরম হয়ে গেছে, এগুলো আমি বেলে নিয়েছি। এবার আমি একটা একটা করে ভেজে নেব।
বেশি ফুলবে না, কিন্তু নরম হবে। এইভাবে সব লুচিগুলো আমি ভেজে নিয়ে ফেরত আসছি। এইভাবে আমি সবগুলোই ভেজে নিলাম। এই কলার লুচি কোনো ঝাল ঝাল তরকারির সাথে পরিবেশন করতে হয়। কলা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি লুচিগুলো হবে, সেটা একটু ঝাল ঝাল তরকারির সাথে খেতেই বেশি ভালো লাগে। এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই রান্নাটাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আচ্ছা বন্ধুরা, আজ তাহলে আসি।